প্রতিদিন দেখতে পাও যে আমি বাড়িতে রান্না করি, তো চলো আজকে নতুন একটা বাড়িতে রান্না করতে আর ভালো লাগছে না, তাই চলে এলাম স্কুলে। আবার কেউ ভেবে বসো না যে স্কুলে আমি পড়তে এসেছি, স্কুলে সত্যি আজকে আমি রান্না করতে এসেছি। তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও, যেহেতু নতুন ভিডিও। তো যে স্কুলে এসেছি এটা তো আমাদের গ্রামেই, তো এখানে আমি পড়াশোনা করেছি একদম 5 থেকে 12 অবধি। এখান থেকে আমার অনেক বন্ধু চেনা হয়েছে, অনেক বন্ধু হয়েছিল। তো পড়াশোনা যেহেতু শেষ হয়ে গেছে, তো বললাম যে রান্না করতে এসেছি। তো চলো প্রথমে সবজিগুলো নিই, তারপরে তোমাদের সাথে আবার বলছি। তো স্কুলে আমি রান্না করি না, তো ভিডিওটা একটু দেখো তারপর আমি বলছি। যেগুলো রান্না হবে সেগুলো এখানে নিয়ে আমরা এখন যাব ওই রান্না বাড়িতে, মানে যেখানে রান্না হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের স্কুলটা কিন্তু আমাদের অনেক বড় আর অনেক সুন্দর। দাঁড়াও দাঁড়াও, স্কুলের নামটা তো বলাই হলো না। আসলে আমাদের স্কুলের নামটা না অনেকটা বড়, তো চলো বলি। কাবিষ্ঠা জিন্দারপুর ভবকালী বিদ্যানিকেতন। তো এই যে উনুনে আমাদের রান্না হচ্ছে, তার কারণ কি, বর্তমানে জানো তো গ্যাসের কত সমস্যা চলছে, তার জন্য কাঠ আনা হয়েছে আর উনুনে রান্না হচ্ছে। আর ভেবো না যে রান্নাটাও আমি করেছি, আসলে আমি তো রান্না করতে পারিনি, আমি হেল্প করছিলাম এখানে। আমার জেঠুমা, ঠাকুমা আর অনেক সবাই রান্না করছিল। আর দেখো বাচ্চারা খেতে বসেছে, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একটা নিয়ম আমার খুব ভালো লাগলো, যখন খেতে বসে না তখন ওরা জুতো খুলে তারপর ভেতরে ঢুকে। পরপর হয়তো বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো সবার খাবার দাবার কমপ্লিট, মানে সবারই খাওয়া হয়ে গেছে। তারপর থালা ধুয়ে যে যার নিজের ক্লাসে চলে যাচ্ছে। তো এবার বলি, রান্না করতে আমার মা আছে স্কুলে, তো মা ছিল না, তার জন্য আজকে মায়ের জন্য আমি এসেছিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।